মাদারীপুরে নদ নদীর পানি বাড়ায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। বর্ষা নামতেই তড়িঘড়ি করে জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড, যা স্রোতের টানে ধসে পড়ছে। এতে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকা অপচয় হলেও থামছে না ভাঙ্গন। সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। মাদারীপুর থেকে মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। আড়িয়ালখা নদের গ্রাসে দুইবার ভিটেমাটি আর ফসলি জমি হারিয়েছেন জবান সর্দার। নতুন ঘর তোলার সামর্থ্য না থাকায় এখন চাচার আশ্রয়ে দিন কাটছে তার। একই অবস্থা কালকিনির খুনেরচর এলাকার জয়নাল আবেদিনের। 6 বার ঘরবাড়ি হারানো এই কৃষক এখন শেষ সম্বলটুকু হারানোর শঙ্কায় দিন গুনছেন। নদীর পাড়ে যখন ভাঙে তখন আপনার কলিজা পর্যন্ত কাইপা যায়, এত স্রোত। আমার বাড়িঘর এখন যা করছি এই জন্য বাঁচানোর জন্য আপনার কাছে, সরকারের কাছে আমি আবেদন করলাম। টানা বর্ষণে জেলার সবকটি নদ নদীর পানি ও স্রোত বেড়েছে। প্রতিদিন একটু একটু করে বিলীন হচ্ছে ঘরবাড়ি, গাছপালা ও জীবিকার শেষ সম্বল। এতে চরম ঝুঁকিতে পড়েছে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা সহ সরকারি বেসরকারি বহু স্থাপনা। আপৎকালীন প্রতিরোধে 28.5 লাখ টাকা ব্যয়ে 8,000 বালুর বস্তা ফেলেছে পাউবো। আমাদের দাবি যেন এই বেড়িবাঁধ বাঁধা হয়। একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, একটা পাকা রাস্তা আছে, রাস্তাটা ভাঙলে ঝুঁকি নিয়ে আছে। আমাকে একটা সম্পর্ক জায়গাও নাই যে আমরা আবার সুন্দর করে উড়াইমু। কোনো নদী ভাঙা প্রতিরোধে কোনো প্রতিকার পাই নাই এই বছর। স্থানীয়দের অভিযোগ, শুকনো মৌসুমে কাজ না করে বর্ষায় তড়িঘড়ি জিও ব্যাগ ফেলায় তা স্রোতে ভেসে যায়। ফলে কাজের কাজ কিছুই হয় না। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। যেখানে বেন্ড আছে সব জায়গায় ভাঙন দেখা দেয়। তো আমরা যেসব জায়গায় জনগুরুত্বপূর্ণ জায়গা, স্কুল, কলেজ, মাদ্রাসা, মানুষের ঘরবাড়ি আছে, প্লাস আমাদের নিজস্ব স্থাপনা আছে, সেগুলোতে আমরা প্রতি বছরই কিছু জরুরি ভিত্তিতে ইমার্জেন্সিভাবে জিও ব্যাগ ফেলি। মাদারীপুরের 250 কিলোমিটার সীমানা জুড়ে পদ্মা, পালরদি ও আড়িয়ালখা সহ 10টি নদ নদী প্রবহমান। শুকনো মৌসুমে স্থায়ী পদক্ষেপ না নিলে এই নদ নদীগুলোর তাণ্ডবে পুরো মানচিত্র থেকে আরও বহু জনপদ বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। SA TV নিউজ ডেস্ক।